বাংলাদেশে আগামী ৬ মাস ১ বছরের ভেতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেকেই এখন থেকেই বলে দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে। তারা বিএনপি ছাড়া অন্য কিছু ভাবতে পারছে না। এটা অনিবার্য হয়ে গিয়েছে তাদের অন্তরে যে বিএনপি ক্ষমতায় আসবে। এই যে আমাদের দেশে বিএনপি গেলে আওয়ামী লীগ, আওয়ামী লীগ গেলে বিএনপি, এভাবে চলতে থাকে। এই লুপ থেকে আমরা কবে বের হব? আমাদের ভোট কি অর্জন করে নেওয়ার দায় নেই কোনো? আমরা মুখস্থভাবে এই দলের পর এই দল, এই দলের পর সেই দল, এভাবেই ভোট দিতে থাকব? আমাদের ভোট এতই সস্তা? আমরা ইতিহাস দেখব না যে কারা ক্ষমতায় থেকে কি করেছে? যে সমস্ত দল ক্ষমতায় ছিল কিন্তু কিছু করতে পারেনি, তাদেরকে কি পুনরায় ভোট দেওয়া যায়? তারা কি বলতে পারে যে আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন, যারা অলরেডি সুযোগ পেয়েছে? এখন এমন একটা সময় যখন তৃতীয় কোনো শক্তি যদি নিজেদেরকে মেলে ধরতে চায়, তাহলে এটা খুব ভালো সুযোগ। অতীতে বেশ অনেক বছর স্বাধীনভাবে রাজনীতি চর্চার কোনো সুযোগ ছিল না, কিন্তু এখন সেই সুযোগ তৈরি হয়েছে। এখন অন্যান্য যে দলগুলো রয়েছে, তারা কেন ক্ষমতায় যাওয়ার ব্যাপারে সিরিয়াসলি ভাবছে না? সেটা কোনো ইসলামী দল হতে পারে, সেটা নুরুল হক নূরের দল হতে পারে। নুরুল হক বিএনপির সাথে মিশে যাচ্ছে। বিএনপি তাকে মায়া মোহাব্বতের বন্ধনে আবদ্ধ করে ফেলেছে। বিএনপি তাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছে যে নুরুল হক নূরকে তোমরা সাপোর্ট করো। বিএনপির সুরে সুর মিলিয়ে নুরুল হক নূর কথা বলে। যদি আপনি স্বাধীনভাবে নিজের পলিসি নির্ধারণ করতে চান, নিজে ক্ষমতায় যেতে চান, তখন আপনি কোনো বড় দলের ছোট ভাই হয়ে থাকলে সেটা সম্ভব না। নুরুল হক নূর বিএনপির অনুগ্রহ যদি নেয়, তাহলে কি সে কোনো সমাবেশে দাঁড়িয়ে বলতে পারবে যে আগামী নির্বাচনে আমাকে ভোট দিন, বিএনপিকে নয়? তার তো বিএনপির লোক তার দলে আনতে হবে। যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপির সাপোর্টার ভোটার সবচেয়ে বেশি, তাহলে যে কোনো দল ভোটার আনতে চাইলে বিএনপির কাছ থেকেই বেশি ভোটার যাবে। নুরুল হককে বলে দিতে হবে বিএনপি অতীতকালে ক্ষমতায় থেকে কি করেছে, কি করতে পারেনি, এবং সে কেন বিএনপির থেকে আলাদা। কিন্তু না, নুরুল হক নূর বিএনপির সাথে মিলেমিশে কথা বলছে। গত 3টি গণ অভ্যুত্থান থেকে বিএনপি লাভবান হয়েছে। মানুষ আওয়ামী লীগের কাছ থেকে বাঁচতে বিএনপির কাছে যায়। কেন? কেন মানুষ বিএনপির ইতিহাস পর্যালোচনা করে, বিএনপির প্রতিশ্রুতির উপর ভরসা করে বিএনপিকে ভোট দেয় না? শুধুমাত্র আওয়ামী লীগের হাত থেকে বাঁচতে, অর্থাৎ বৃষ্টি থেকে বাঁচতে মানুষ যেমন যে কোনো কিছুর নিচে আশ্রয় নেয়, সেটা দোকান হোক, সেটা কারো ঘর হোক, সেটা কোনো গাছ হোক, মানুষ কিন্তু তখন খেয়াল করে না যে কোন জায়গায় আশ্রয় নিচ্ছি। একইভাবে মানুষ আওয়ামী লীগের হাত হাত থেকে বাঁচতে কেন বিএনপির কাছে যায়? বিএনপি কেন মানুষকে আকৃষ্ট করতে পারে না? একজন বলেছিল যে বিএনপি সেই হাট বাজারের মতো, যেখানে মানুষ প্রয়োজনের কারণে যায়, সেখানে কোনো মায়া মহব্বতের কারণে যায় না। যখন সেটা কেনা শেষ, তখন বিক্রেতাও চলে যায়, ক্রেতাও চলে যায়, হাট ভাঙ্গা হাট হয়ে পড়ে থাকে। আওয়ামী লীগ খারাপ, কিন্তু আওয়ামী লীগের আদর্শ রয়েছে। আদর্শ ভিত্তিক রাজনীতি করে, তাদের মতবাদ রয়েছে, তাদের মাইন্ড ক্লিয়ার যে তারা কি চায়, তারা কি বাস্তবায়ন করতে চায়। এজন্য সব সময় কিছু লোক আওয়ামী লীগ করবে, এবং আওয়ামী লীগের ভোট সব সময় বিদ্যমান থাকবে। যেমন নাস্তিক, ধর্মহীন, ধর্মনিরপেক্ষ, অধিকাংশ হিন্দু, ভারতপন্থী, সুশীল সমাজ, এই যে ভোটগুলো, এগুলো সবসময় আওয়ামী লীগের বাক্সে যাবে। এজন্য আওয়ামী লীগ কখনো হারিয়ে যাবে না। হয়তো এই নাম না থাকতে পারে, নেতা পরিবর্তন হতে পারে, কিন্তু এই টাইপের একটা দল সবসময় থাকবে। কিন্তু বিএনপি হারিয়ে যেতে পারে, এমনকি আওয়ামী লীগের আগে বিএনপি হারিয়ে যেতে পারে, কারণ বিএনপির সেই মজবুত আদর্শিক ভিত্তি নেই।
তাদের সেই কাল্ট ফিগার নেই, যেমন আওয়ামী লীগের আছে শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগের যে ইতিহাস, যে ঐতিহ্য রয়েছে, সেটা কিন্তু বিএনপির নেই। সুতরাং বিএনপি যদি এক্সিস্ট করতে চায়, বাংলাদেশে প্রাসঙ্গিক থাকতে চায়, তাহলে সুশাসন দিয়ে থাকতে হবে। সুশাসন দিয়ে জনগণের মন জয় করে তাকে এই দেশে থাকতে হবে। এবং অন্যান্য দলকে বিএনপির রাস্তা বিএনপির রাস্তায় ফুল বিছিয়ে দিলে হবে না, বিএনপির রাস্তায় কাঁটা বিছাতে হবে। সেই কাঁটার পথ পেরিয়ে ক্ষতবিক্ষত পা নিয়ে যেন তারা ক্ষমতায় যায়। এটা দ্বারা আমি বুঝাচ্ছি যে বিএনপি যেন মনে না করে যে তারা কোনো অবদান রাখুক বা না রাখুক, জনগণের কল্যাণে কাজ করুক বা না করুক, তারা ক্ষমতায় চলেই যাবে, কেউ তাদের আটকাতে পারবে না, যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই। বরং অন্যদেরকে চ্যালেঞ্জ করতে হবে বিএনপিকে, বিএনপির থেকে তারা কতটা ভালো, তারা ক্ষমতায় গেলে কিভাবে জনগণের উপকার করবে। তখন বিএনপি নিজেকে আরো উন্নত করার চেষ্টা করবে। যখন প্রতিদ্বন্দ্বী উন্নত হয়, তখন মানুষ নিজের ভেতরে উন্নতি আনে। যখন কেউ ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করে, তখন ওই ভালো প্রতিষ্ঠানের অন্যান্য ভালো ছাত্রদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নিজেও ভালো হওয়ার চেষ্টা করে। আর যদি কাউকে চ্যালেঞ্জের মুখে না পড়তে হয়, প্রতিদ্বন্দ্বিতার মুখে না পড়তে হয়, তাহলে সেই তাগাদা তার ভেতরে থাকে না।